মান হাত করা আর ডান্ডা বেরি এগুলো আমরা ভয় করি না, এগুলো আমরা পড়ুয়া করি না। যদি পড়ুয়া করতাম হয়তো ঝেলের বয়ে, হাত করার বয়ে, ডান্ডা বেরির বয়ে হক কথা বলা ছেড়ে দিতাম। কিন্তু এত কিছুর পরেও একের পর এক ওলামায়ে কেরাম গ্রেফতার, পুরো বাংলাদেশ খালি হয়ে গেছে, এরপরে তো হক কথা ছাড়ি নাই। আরে হক কথা ছাড়ি নাই তো ছাড়বো না। আবার জান যাইতে পারে, প্রাণ যাইতে পারে, মাল যাইতে পারে, সম্পদ যাইতে পারে, সবকিছুর বিনিময়ে হইলেও ইসলামের উপরে যদি আঘাত আসে, নিজের জানকে বাজি রেখে ইসলামের বিরুদ্ধে যত আঘাত আসবে সে সমস্ত আঘাতের দাঁত ভাঙা নয়, ওলামায়ে কেরাম নারী ভাঙা জবাব দিতে থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর। মুক্তি 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 চাই, ওলামায়ে কেরামের মুক্তি চাই। নারে তাকবীর। ওলামায়ে কেরাম জাতির জন্য রহমত, জাতির জন্য রহমত। যান আপনাদের পাশের থানায় চেয়ারম্যান সাহেব উপস্থিত, ওনাকে সামনে রেখে কথা বলতে আমারও সাহস হচ্ছে। জিজ্ঞাসা করুন ওনার চেয়ারম্যানের জীবনে যে যতটুকু হইল, সামনে যতটুকু হবে সেটা পরে যতটুকু হইল, কয়জন আলেমের বিচার করে হয়েছে, কয়জন আলেম চোর হিসাবে ওনার কাছে এসেছে, কয়জন আলেম লম্পট হিসাবে এসেছে। আরে আমরা তো কোরআন পড়াই, আমরা তো হাদিস পড়াই। যে কোরআনের শিক্ষা পায়, যে হাদিসের শিক্ষা পায়, সে চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, দুর্নীতি করতে